রোজ দিন হালকা পাতলা একঘেয়ে মুসুর ডাল বানিয়ে না খেয়ে স্বাদ পাল্টাতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এটি সব কিছুর সাথে দারুণ সুস্বাদু লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি এক ফোড়নে মুসুর ডাল তৈরি কিভাবে করা যায় সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি 1 কাপ মতো মুসুর ডাল জল পাল্টে বেশ কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আধা ঘন্টার জন্য ঠান্ডা জলে বা নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কথা বলি, আপনাদের হাতে সময় কম থাকলে জলটাকে একটু গরম করে নিয়ে সেই জলেও কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে পারেন। এদিকে ডালের জলটা ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি রান্নাতে। 3 চামচ মতো সরষের তেল একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝখান থেকে কেটে নেওয়া শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। খুব ঘন ঘন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এরকম ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, স্লাইস করে কেটে রাখা টমেটো। এখানে টমেটোর পরিমাণটা আমি দিয়েছি মিডিয়াম মাপের 3টে টমেটো। এই রান্নার ক্ষেত্রে টমেটোটা একটু বেশিই অ্যাড করতে হয়। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এই লবণটার জন্য পেঁয়াজটাও সফট হয়ে আসবে আর টমেটোটা একদম গলে যাবে। যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আমি মিডিয়াম মাপের 3টে টমেটো নিয়েছি। আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। মানে আদা আর রসুন একদম সম পরিমাণ, সেটাই আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আদা রসুনটা দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে এসেছে ভাজার, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। দিলাম একটু জিরে গুঁড়ো, মানে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরিভাবে সেপারেট বা আলাদা হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে করে স্বাদের ব্যালেন্স আসে আর দেখতেও কিন্তু দারুণ হয়। এই মশলা কষানোর সময় কিন্তু যদি চিনি দেওয়া হয় তাহলে মশলার কালারটাও কিন্তু দারুণ হয় বা রান্নার কালারটাও অসাধারণ আসে। দেখুন তেলটা খুব ভালোভাবে সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে বা একটা কষা কষা ব্যাপার হয়ে আসছে, ঠিক সেই সময় পর্যন্ত খুব ঘন ঘন নাড়াচাড়া করে ডালটাকে এই মশলার সাথে দারুণ করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে অতি অবশ্যই আপনারা কিন্তু উষ্ণ গরম জল ইউজ করবেন। উষ্ণ গরম জলে যে কোনো রান্নার স্বাদ ভালো হয় এবং রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তাই জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু মসুর ডাল আর ভিজিয়ে রেখেছিলাম তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন ঠিক এই রকম হয়ে আসবে। বেশ একটু দানা দানা রেখে কিন্তু রান্নাটা নামিয়ে নিতে হবে, আর তবেই কিন্তু দানা দানা যদি থাকে তবেই কিন্তু এই ডালটি খেতে দারুণ লাগে। সবশেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন যদি আপনাদের ফ্লেভারটা পছন্দ হয় তবে। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি, এক ফোড়নে মুসুর ডাল রেসিপি। এটি ভাত রুটি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার হলেও বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।